হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে আলু পটল রসা বা আলু পটলের ডালনা। এই রেসিপিটি আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, আর ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটি কিন্তু খেতে পারবেন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এই তেলের মধ্যে আমি ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে ভাজতে হবে। আর আলুটাকে ভাজার সময় আমি গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে করে ভেজেছি, একটু টাইম নিয়ে। এতে করে আলুটা অনেক হালকা হয়ে যায়, আর রান্না করার পর যখন অন্যান্য মশলাগুলো আলুর মধ্যে ঢুকে তখন কিন্তু আলুটা খেতে ভীষণই সুস্বাদু হয়। তো সেই জন্য আমি গ্যাসের আঁচটা লোতে করে কিন্তু আলুটাকে ভালোভাবে একটু টাইম নিয়ে ভেজেছি। তো আলুটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি আলুটাকে এখন তুলে রাখবো। আর একটু লালচে কালার হয়ে গেলে আলুটাকে আমি তুলে রাখবো। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে রাখছি। যে তেলটা কড়াইতে রয়ে গেছে ওই তেলের ওপরই আমি দিয়ে দেব পটল। আমি পটলগুলোকেও নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ভালোভাবে। ওটাও কিন্তু আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই ভেজেছি। এতে করে পটলের যে জলটা সেটাও কিন্তু আমি একটু চেপে চেপে বের করে দিয়েছি, মানে শুকনো করে নিয়েছি পটলটাকে, সেইভাবেই ভেজেছি। জল যে রয়ে যায় অনেকটা পটলের মধ্যে, এতে করে অন্যান্য মশলাগুলো ঠিকভাবে পটলের মধ্যে ঢোকে না যখন রান্নাটা কমপ্লিট হয়। তো সেই জন্য পটলটাকেও আমি একটু চেপে চেপে জলটাকে শুকনো করে ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলুটা ভাজার পর যে সামান্য পরিমাণ তেল ছিল সেটাতেই কিন্তু আমি পটলটা ভেজেছি। কেন কি পটলে বেশি পরিমাণ তেল দিয়ে ভাজলে পটল কিন্তু অনেকটা তেল শুষে নেয়। সেই জন্য পটলটা ভাজার জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এপিঠ ওপিঠ উল্টে কিন্তু ভালোভাবে পটলটাকে ভেজে নিয়েছি। তো পটলটা তো ভাজা হয়ে গেছে, এখন পটলটাকে তুলে রাখবো। পটলটা তুলে রাখার পর কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দেব। তেলটা দেওয়ার পর এখানে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা একদম পাকা টমেটো ছিল, তার জন্য দেওয়ার পরপরই কিন্তু গলতে শুরু করে দিয়েছে দেখুন। তো সেই জন্য আমি সাথে সাথে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা। আদা আর টমেটোটাকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে করে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। আর আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়াটা কিন্তু ভীষণই জরুরি। যদি রয়ে যায় কাঁচা গন্ধ তাহলে কিন্তু রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য একটু টাইম নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি আদা টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দেব সামান্য জিরের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোই আমি এর মধ্যে দিলাম। এখন এই মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব একটু টাইম নিয়ে। ভালোভাবে মশলাটা কষানো হলে রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগবে। তো একটু টাইম নিয়ে মশলাটাকে কষাতে হবে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এই মশলাটার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব, একটু কষিয়ে নেব আলুটাকে। তারপর কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আমি দেব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটল। এখন পটলটাকে এই মশলাটার মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল।
জলটা একটু বুঝে দিতে হবে, কেন কি এটা যেহেতু ডালনা বা রসা, তো তাতে তো খুব বেশি ঝোল থাকে না, তো সেই বুঝেই কিন্তু দেখুন আমি জলটা দিয়েছি। যে জলটা দিয়েছি ওই জলটাও কিন্তু থাকবে না, অনেকটা শুকনো হয়ে যাবে, কেন কি আলু পটল এগুলো সেদ্ধ হবে আর ঝোলটা ফুটবে ভালো করে, এতে করে কিন্তু জলটা অনেকটাই কমে যাবে। তো জলটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপর এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আলু আর পটল ভাজার সময়ও কিছুটা নুন দিয়েছিলাম, সেই জন্য এখন কিন্তু পরিমাণ বুঝে নুনটা দিলাম। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব ভালোভাবে ফুটে ওঠার জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে আমি ফুটতে দিয়েছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে একটা আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। দেখুন আলুটা ভাজার সময়ও কিন্তু অনেকটা সফট হয়ে গেছিলো, তো সেই জন্য খুব বেশি টাইম লাগলো না আলুটা পুরোপুরিভাবে সফট হতে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, তো সামান্য চিনি দিলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে, ভীষণই সুস্বাদু হবে। তো তারপর আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে চিনিটা গলে গিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায়। তো সেই জন্য ঢাকা দিয়েছি, 1 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি। খুব বেশি কিন্তু ঢাকা দেওয়ার রাখার প্রয়োজন নেই, ফুটতে দেওয়ারও প্রয়োজন নেই। তো 1 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। এই পর্যায়ে কিন্তু আমাদের আলু পটলের ডালনা একদমই রেডি হয়ে যাবে। খুবই কম মশলাতে, হাতের কাছে কিছু মশলা থাকলেই কিন্তু এই রেসিপিটি করে নেওয়া যায় নিরামিষ দিনে। এরকম একটি রেসিপি থাকলে কিন্তু কোনো চিন্তাই থাকবে না। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।